হ্যালো, আজকে আমি দেখাবো সুপার সফট এগলেস চকলেট কেক উইথ চকলেট ফ্রস্টিং। তো তার জন্য আমি নিচ্ছি চিনি, হাফ কাপ চিনি, 1 কাপ চিনি, চিনিটাকে গ্রাইন্ড করে রেখেছি। আর নিচ্ছি 1.5 কাপ ময়দা। তার সঙ্গে নেব 1 টিস্পুন বেকিং পাউডার, আবার হাফ টিস্পুন বেকিং সোডা, আবার হাফ কাপ কর্নফ্লাওয়ার। এই সবগুলোকে কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে তাহলে এটা কী হবে, একটু হালকাও হয়ে যাবে আর সব কিছু একসাথে ভালো মতন মিক্সড হয়ে যাবে। এটা মিক্সড হয়ে গেলে এর সাথে কিন্তু লাগছে আমার হাফ কাপ অয়েল, ভেজিটেবল অয়েল, আর 1 কাপ মিল্ক, যাতে আমি 1 টিস্পুন ভিনিগার মিক্স করে রেখে দিয়েছি ফর 10 মিনিটস। ঠিক আছে, তো এরপরে এতে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এরপরে এতে কর্নফ্লাওয়ারটা দিয়েও সেটাকেও ছেঁকে নিলাম। আর দেবো এর কোকো পাউডার, 2 টেবিল স্পুন কোকো পাউডার দেবো। আচ্ছা, কোকো পাউডারটাকেও ভালো করে মিক্স করে নেব। আর আরেকটা জিনিস দেবো, আমি দিচ্ছি এখানে একটু কফি পাউডার, একটা ইনস্ট্যান্ট, আমি নেসক্যাফের ইনস্ট্যান্ট কফি পাউডারটা নিয়েছি। সেই কফি পাউডারটা 1 টিস্পুন কফি পাউডার আমি গরম জলেতে, মানে লিউকওয়ার্ম ওয়াটারেতে গুলে রেখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে তো এই যে কফি পাউডারটা এটা নিলাম, এটা গুলে আমি রেখে দিয়েছি। তো ফার্স্টে এই যে এগুলোকে, ওটা আলাদা থাকছে, ওটা কিন্তু ইয়েতে থাকছে। এবার তেলেতে আমি এটা একটা ভেসেল নিয়ে তার মধ্যে আমি কি করছি, হাফ কাপ ভেজিটেবল অয়েলটা দিয়ে দিলাম। হাফ কাপ ভেজিটেবল অয়েল দিয়ে ওই যে চিনি যেটা গ্রাইন্ড করে রেখেছি সেটাকে ভালো করে মিক্স করব। হ্যাঁ, আর মিনওয়াইল আমি মোল্ডটাকে তৈরি করে রেখেছি, সেটাতে এটা গ্রিজ দিয়ে বাটার পেপার দিয়ে ওটাকে মিক্স করে রেখেছি। আর এই যেটা পিষিয়ে হওয়া চিনি সেটা আমি দিয়ে দিলাম, মানে চিনিটাকে গ্রাইন্ড করে যে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করব। মিক্স করে এরপরেতে আমি একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাবো। আচ্ছা, এখানে বলে রাখি যে মিল্কটা কিন্তু আমি ব্যাচেস দিতে দেবো, একসাথে পুরো মিল্কটা দিয়ে দেবো না। ঠিক আছে, আচ্ছা, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তোমার আর অলসো কমেন্ট, তাহলে আমার কিন্তু এটা আরও আমার ভালো ভালো জিনিস দেখাতে আমার আরও ইন্টারেস্ট লাগবে। হ্যাঁ, তো তোমাদের কমেন্টস, লাইকস অ্যান্ড সাবস্ক্রাইবের জন্য আমি অলওয়েজ অপেক্ষা করে আছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর এটা প্লিজ কিপ অন ওয়াচিং। তো এটাতে ভালো করে মিক্স করে নিলাম। হ্যাঁ, আর এই যে কফি পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, কফি পাউডারটা দিয়ে যেটা কফিটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরেতে আমি ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দেবো, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা আবার দেখো, এটাতে দিয়ে এরপরেতে আমি এটাকে বেক করতে দেবো। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। আর বাকি আচ্ছা, যদি মনে হয় ব্যাটারটা একটু বেশি থিক, তাহলে কিন্তু আর একটু মিল্ক অ্যাড করতে পারো। তো আমি এখানে একটু 2 টেবিল স্পুন মিল্ক আমি অ্যাড করেছিলাম। আচ্ছা, সেটা মিল্কটা অ্যাড করে ভালো করে এটাতে মিক্স করে নিয়ে একদম স্মুথ একটা যাতে ব্যাটার হয়, মানে যেটা একটা মানে যে ব্যাটারের যে একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি যেটা থাকার কথা, সেটা যদি সেই রকম একটা করে নিয়ে ভালো করে আমি এবার মোল্ডটাতে দিয়ে দিলাম। দেখো, মোল্ডটাতে প্রায় অলমোস্ট 3/4 অফ মোল্ড ফুল হয়ে গেছে। এটা দিয়ে এরপর আর ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে করে এয়ার বাবলস না থাকে। এটা ভালো করে ট্যাপ করে নিয়ে প্রি হিটেড ওভেনেতে 185 ডিগ্রিতে প্রায় 40 to 45 মিনিটস পর্যন্ত দিতে হবে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, যদি কখনো তোমাদের মনে হয় যে হয়তো কাঁচা রয়ে গেছে, যখন টুথপিক ফুটিয়ে দেখবে কাঁচা আছে, তখন কিন্তু তোমরা আরও একটু 5 মিনিটস কি 10 মিনিটস অ্যাকর্ডিংলি দিতে পারো। ঠিক আছে, এটাতে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেক করতে দিলাম। দেখো, বেক হয়ে কী সুন্দর এটা ফুলেছে, কতটা উঁচু হয়ে গেছে, এটাতে একদম হালকা অ্যান্ড ফ্লাফি হয়েছে যেটা এগলেস কেক। এবার এটাতে তুমি দেখো, এখানে যে আমি ফুটিয়ে দেখলাম, যেখানে দেখো এখানে একটু লেগে নেই, তার মানে এটা ওয়েল কুকড হয়ে গেছে, তাই জন্য আর বেশিক্ষণ এটাতে দিতে লাগবে না। আচ্ছা, এরপরে আর একটা কথা বলছি যে এই কেক যখন হয়ে যাবে না, তখন এটাতে একটা ময়েস্ট টি টাওয়েল, মানে টি টাওয়েলকে ভিজিয়ে
চিপে নিংড়ে জলটা বার করে এটাকে চাপা দিয়ে রাখবে যতক্ষণে না এটা ঠান্ডা হয়, কারণ এটা ঠান্ডা হলে তাহলে নাহলে অনেক সময় ড্রাই হয়ে যায়। আচ্ছা, কেকটা দেখো কতটা থিক হয়েছে অ্যান্ড সফট হয়েছে, দেখো কত সুন্দর জালি জালি মতন এসেছে। এবার কেকটাকে আমি 3টে লেয়ার্সে কেকটাকে কিন্তু কেটেছি। এরপরেতে আমি এর মধ্যে কি করব, চকলেট ফ্রস্টিং দেবো। চকলেট ফ্রস্টিং যেটা আমি কি চকলেট গ্যানাশ যেটা করেছি, চকলেটটাকে ক্রিমেতে মেল্ট করে রেখেছি, রেখে এটা এরপরেতে ঠান্ডা করে। আচ্ছা, কেকটা কিন্তু কমপ্লিটলি ঠান্ডা হতে হবে যখন তুমি এই কাটবে আর চকলেট ফ্রস্টিং করবে। আচ্ছা, এটাতে দিলাম চকলেট এমনি করে করে আমি এই যে একটা লেয়ার, দুটো লেয়ার, 3টে লেয়ার, এই যে সেকেন্ড লেয়ারটা দিলাম, তার উপরেও আবার এই চকলেট গ্যানাশটা একটু দিয়ে দিচ্ছি, একটু ফ্রস্টিংটা স্প্রেড করে দিচ্ছি, দিয়ে এরপরেতে এবার এতে থার্ড লেয়ারটা দেবো। ঠিক আছে, এটা যেটা টপ লেয়ার যেটা হবে সেটাকেও দেব। আচ্ছা, দেখো এটা কি সুন্দর সফট হয়েছে, মানে আর কতটা উঁচু হাইট হয়েছে এটা তোমার এই এগলেস কেক। কিন্তু এগওয়ালা কেকেতে কি হয়, ওটাতে তো এমনিতেও ফ্লাফি হয়, কিন্তু এগলেস কেকেতে ফ্লাফি করতে খুব ইয়ে হয়, কিন্তু এটা দেখো কি সুন্দর ফ্লাফি হয়েছে। তোমরা এমনিভাবে করলে তোমাদেরটাও ভীষণ ফ্লাফি অ্যান্ড সফট হবে। তো এরপরেতে দেখো চকলেট এটা এরকম দিয়ে দিলাম ফ্রস্টিংটা দিয়ে, এরপরেতে আমি কি করব, এরপর একটুখানি ডেকোরেশনস করব। ডেকোরেশনস একটু যা যা আমার ঘরেতে ছিল, একটুখানি ওই গোল্ডেন বিডস ছিল আর ড্রাই নাটস কিছু কাটা ছিল, সেটাই আমি দিয়ে এটাতে ডেকোরেশনসটা করেছি। ঠিক আছে, এটা দেখো এটাতে ইয়ে করে দিয়ে দেবো। এটা দেখো কি সুন্দর সফট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরেতে ইয়ে দিলাম, ভালো করে একটু চকলেট এটা স্প্রেড করে নেবো যাতে এটা মানে চারদিকেতে স্প্রেড হয়ে যায়। আর এগুলো এখন এটা তো একটা অন্য, আমি একটা অন্য প্লেটেতে ট্রান্সফার করে নেবো, নাহলে এই নিচটাতে ভীষণ ওই লিকুইড এটা পড়ে পড়ে ওটা ইয়ে হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। তো ওটাকে একটা অন্য প্লেটেতে আমি ট্রান্সফার করে নেবো। তার আগে আমি একটুখানি ডেকোরেশনসগুলো এটার মধ্যে দিয়ে রাখছি। এই তো এখানে একটু দিলাম গোল্ডেন, এটা ওই গোল্ডেন বিডস ছিল, গোল্ডেন বিডস দিয়েছি, আর একটু ওই ড্রাই নাটস এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এটা একটা মোটামুটি একটা ডেকোরেশনস করেছি, করে একটা অন্য প্লেটেতে নিয়ে নিয়েছি। এরপরেতে আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা, আচ্ছা এটা সেট করতে কিন্তু একটু ফ্রিজেতে একটু সেট করতে দিয়ে দিও, কারণ একটু সেট করে গেলে কি হবে, এটা ভালো মতন এটাতে কাটা যাবে, তা না হলে এটা হয়তো ইয়ে করে ভেঙে যেতে পারে। তো এরপরে তো সেট করতে দিয়ে দিয়েছি, সেট করে বার করে এরপর আমি এটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর সফট হয়েছে। দেখো দেখো ইজিলি এটাতে একদম কেটে কেটে যাচ্ছে, আর কি ভালো একটা সফট লেয়ার তৈরি হয়েছে এটাতে, কেকটা ভীষণ সফট হয়েছে এটা। এরপরে এটাকে আমি বার করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দর। দেখো প্লেটেতে দিলাম, হ্যাঁ, দিয়ে দেখো তোমরা ভীষণ সফট হয়েছে, আর কত উঁচু হাইট হয়েছে দেখতে পাচ্ছ। তোমার 1.5 কাপ ময়দাতে এটা কতটা বড় একটা, কত একটা উঁচু হাইট হয়েছে। আর এটা ওই 6 ইঞ্চ ডায়ামিটার কেকের ইয়েতে করেছি, কেকের মোল্ডে। এ দেখো সফটলি এটা কেটে যাচ্ছে। সো এটা, সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর এটা এনজয় করো অ্যান্ড ট্রাই আউট করো অ্যান্ড এনজয় করো মাই সুপার সফট চকলেট এগলেস chocolate cake with chocolate frosting. And thank you very much for watching. আর এটাতে please like and subscribe. Thank